গত পর্বে আমরা দেখেছিলাম অফিসার জিয়ান গুনিয়ানকে বলে, তুমি সাংসিয়ানের কাছে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি বুঝতে পেরেছি। তখন গুনিয়ান অফিসার জিয়ানকে বলে, আমি একটা বিষয়ে জানতে চাই, সেটা হলো ডাক্তার ডিন যেদিন খুন হয়েছিল সেদিন আমি সেখানে সাংসিয়ানকে দেখেছিলাম, কিন্তু ও সেখানে কি করছিল? এতে অফিসার জিয়ান গুনিয়ানকে বলে, তোমার মা যেমন ড্রাগ ফ্যাক্টরি সম্পর্কে জানতে পেরেছিল বলে তাকে খুন করা হয়েছিল, ঠিক তেমনি ডাক্তার ডিনও ড্রাগ ফ্যাক্টরি সম্পর্কে জানতে পেরে যায়, আর তাই ওনাকে খুন করার জন্য সেখানে লোক পাঠানো হয়, যেটা সাংসিয়ান জানতে পারে। আর তাইও ডাক্তার ডিনকে বাঁচাতে সেখানে যায়, কিন্তু ও সেখানে পৌঁছানোর আগেই ডাক্তার ডিনের সাথে ঝাওয়ানের হাতাহাতি হয়, আর তারই এক পর্যায়ে ডাক্তার ডিন হার্ট অ্যাটাকে মারা যায়। আর ঠিক তখনই তুমি সেখানে যাও আর গিয়ে সাংসিয়ানকেই দেখতে পাও। তখন গুনিয়ান বলে, তাহলে ঝাওয়ানকে কেন খুন করা হলো? এতে অফিসার জিয়ান বলে, ঝাওয়ানকে খুন করেছে ড্রাগ মেকার, যাতে ড্রাগ মেকারের পরিচয়টা সবার সামনে না আসে। কিন্তু ঝাওয়ান জানতো যে ও আর বাঁচবে না, কিন্তু ও চেয়েছিল যাতে আসল ড্রাগ মেকারের পরিচয়টা সবার সামনে চলে আসে, আর তাইও মারা যাওয়ার আগে তোমাকে ওই কার্ডটি দিয়ে গিয়েছিল। আর ডাক্তার ঝাওই হলো সেই আসল ড্রাগ মেকার। আর এখন সাংসিয়ানের মিশনটা আরও বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে, তাই আমরা আর কোনো ঝুঁকি নিতে পারবো না। এই বলে অফিসার জিয়ান গুনিয়ানকে বলে, দেখো গুনিয়ান, সাংসিয়ান তোমার জন্য না, তাই তুমি ওকে ভুলে যাও। আর তাছাড়া আমি চাই না তুমি ওর সাথে আর কোনো যোগাযোগ রাখো, তুমি বরং এখান থেকে চলে যাও, আর আমি বরং ওর দেখাশোনা করার জন্য অন্য কাউকে পাঠিয়ে দেব। এরপর গুনিয়ান বাড়ি গিয়ে অফিসার জিয়ানের কথাগুলো ভাবতে থাকে আর সাংসিয়ানের কথা মনে করে। এরপর রাতে ও আবারও সাংসিয়ানের সাথে দেখা করতে আসে, আর এসে ওর কপালে হাত দিয়ে দেখে ওর গায়ে জ্বর এসেছে। কিন্তু সাংসিয়ান ওকে বলে, আমি ঠিক আছি, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু গুনিয়ান বলে, আমি যাব না, আমি চাই না তাই সিটির মতো এখানেও কোনো কিছু না বলেই সব কিছু শেষ করতে। গুনিয়ান আরও বলে, আচ্ছা সাংসিয়ান, আমরা কি পারি না কালকের কথা চিন্তা না করে আজকের সময়টাকে ভালোভাবে কাটাতে? এই বলে গুনিয়ান সাংসিয়ানের হাত ধরে, আর সাংসিয়ান গুনিয়ানের হাত ধরে ওকে বের করে দিতে চাইলে গুনিয়ান ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, আমি চলে যাচ্ছি সাংসিয়ান, আর একদিন তুমি আজকের দিনটার জন্য আফসোস করবে। তখন সাংসিয়ান গুনিয়ানকে বলে, আমার চারপাশে অনেক বিপদ রয়েছে, তাই আমি ভয় পাই যদি তোমাকে হারিয়ে ফেলি। এতে গুনিয়ান বলে, কিন্তু আমি ভয় পাই না, কেন জানো? কারণ আমার পাশে তুমি আছো তো। প্লিজ সাংসিয়ান, আমাকে তুমি এভাবে তাড়িয়ে দিও না। তখন সাংসিয়ানও গুনিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর ওদের পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। এরপর গুনিয়ান সাংসিয়ানের চোখের পানি মুছিয়ে দিয়ে ওকে কিস করে। তারপর সাংসিয়ানও গুনিয়ানকে কিস করে, আর ওরা দুজন দুজনকে কিস করতে থাকে। এর পরের সিনে দেখা যায় সাংসিয়ান পুলিশ ফোর্স নিয়ে ড্রাগ ফ্যাক্টরিতে গিয়ে সবাইকে অ্যারেস্ট করে। আর অপরদিকে ডাক্তার ঝাও বাইজিংকে বলে, তাড়াতাড়ি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, এখানে পুলিশ আসছে। এতে বাইজিং বলে, আমরা ধরা পড়ে গেলাম কি করে? আর তুমি আমাকে আগে কেন সতর্ক করনি? তুমি জানো না আমার আর সাংসিয়ানের বিয়ে, আমি এখান থেকে কোথাও যাব না। তখন ডাক্তার ঝাও বলে, সাংসিয়ান পুলিশের লোক, ও হলো একজন পুলিশ অফিসার, বুঝতে পেরেছ? এটা শুনে বাইচিং অবাক হয় আর ডাক্তার ঝাওকে বলে, এসব তুমি কি বলছো? তখন ডাক্তার ঝাও বলে, সাংসিয়ান পুলিশ ফোর্স নিয়ে ড্রাগ ফ্যাক্টরিতে গিয়ে সবাইকে অ্যারেস্ট করেছে। এটা শুনে বাইচিং রেগে গিয়ে চিৎকার করে বলে, সাংসিয়ান, তার মানে তুমি এতদিন আমাদের মিথ্যে বলেছ? তখন ডাক্তার ঝাও বাইচিংকে বলে, চিন্তা করো না, আমি একটি প্ল্যান করেছি। এরপর দেখা যায় সাংসিয়ানের কাছে একটি ভিডিও কল আসে, আর ও ফোন রিসিভ করলে ডাক্তার ঝাও ওকে গুনিয়ানকে দেখায় আর বলে, সাংসিয়ান দেখো তো একে চিনতে পারো কিনা। শোনো,
তুমি যে সমস্ত ড্রাগ জব্দ করেছ সেগুলো নিয়ে আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, সেখানে চলে এসো। তা না হলে আমি গুনিয়ানকে মেরে ফেলব। তখন গুনিয়ান বলে, সাংচিয়ান তুমি এখানে এসো না। এটা বলার সাথে সাথেই ডাক্তার ঝাও গুনিয়ানকে থাপ্পড় মারে আর সাংচিয়ানকে বলে, তুমি যদি ওকে বাঁচাতে চাও তাহলে এখানে চলে এসো, আর হ্যাঁ তুমি কিন্তু একাই আসবে। এতে সাংচিয়ান একাই চলে যায়। আর এদিকে ডাক্তার ঝাও গুনিয়ানকে বলে, তুমি ওকে এখানে আসতে বারণ করছিলে কেন? তুমি চাও না ওর সাথে দেখা করতে? প্লিজ একটু অপেক্ষা করো, ও এক্ষুনি চলে আসবে। তারপর আমি ওকে খুন করে তোমাকে নিয়ে বিদেশে চলে যাব। এতে গুনিয়ান বলে, শোনো ডাক্তার ঝাও, তোমার সাথে বিদেশে যাওয়ার আগে আমি মরে যাওয়াই বেশি পছন্দ করব। তখন ডাক্তার ঝাও বলে, কি বলছো কি তুমি? এতে গুনিয়ান বলে, তুমি আমার মাকে খুন করেছ, আর তুমি ভাবলে কি করে আমি তোমার মতো একজন খুনির সাথে থাকব? তখন ডাক্তার ঝাও বলে, আমি তোমার মাকে খুন করতে চাইনি, কিন্তু উনি আমার সব সত্যিটা জেনে ফেলেছিল, তাই আমি ওনাকে খুন করতে বাধ্য হয়েছিলাম। এতে গুনিয়ান বলে, আমিও তো তোমার সব সত্যিটা জেনে ফেলেছি, তার মানে কি তুমি এখন আমার মায়ের মতো আমাকেও মেরে ফেলবে? তাহলে মেরে ফেলো। এই বলে গুনিয়ান কাঁদতে থাকে। তখন ডাক্তার ঝাও ওকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এত সহজে মারব না। ঠিক তখনই সেখানে বাইচিং চলে আসে আর গুনিয়ানকে বলে, আমি তোমাকে ছাড়ব না, কেননা তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছ। এই বলে গুনিয়ানকে মারতে গেলে ডাক্তার ঝাও বাইচিংকে থাপ্পড় মারে আর বলে, তুমি যদি গুনিয়ানকে মেরে ফেলো তাহলে আমিও তোমার সাংচিয়ানকে মেরে ফেলব। এই বলে গুনিয়ানকে বলে, তুমি কেন আমাকে পছন্দ করো না বলো গুনিয়ান। ঠিক তখনই একজন লোক এসে ডাক্তার ঝাওকে বলে, বস সাংচিয়ান চলে এসেছে। আর ওরা তাকিয়ে দেখে সাংচিয়ান সত্যিই একাই এসেছে। আর সাংচিয়ানকে দেখে গুনিয়ান বলে, সাংচিয়ান তুমি কেন এলে? তুমি জানো না ওরা তোমাকে মেরে ফেলবে। এতে সাংচিয়ান গুনিয়ানকে বলে, তুমি এসব কি বলছো? আমি আসবো না মানে? তখন ডাক্তার ঝাও গুনিয়ানের গলায় চাকু ধরে বলে, তোমরা দুজন এবার একটু চুপ করো। আর সাংচিয়ানকে বলে, আমি জানি তুমি গুনিয়ানকে ভালোবাসো, তাই একদিকে তুমি আমাকে আমার জিনিস বুঝিয়ে দেবে আর অন্যদিকে গুনিয়ানকে পাবে। কিন্তু গুনিয়ান সাংচিয়ানকে ড্রাগ ভর্তি ব্রিফকেস দিতে বারণ করে। আর এদিকে ডাক্তার ঝাও সাংচিয়ানকে বন্দুক নিচে রাখতে বলে। এতে সাংচিয়ান বলে, তাহলে তোমাকেও চাকুটা নিচে রাখতে হবে। এতে ডাক্তার ঝাও বলে, ঠিক আছে। এরপর সাংচিয়ান বন্দুক নিচে রাখে আর ডাক্তার ঝাও চাকু ফেলে দেয়। আর সাংচিয়ান ডাক্তার ঝাওকে বলে, গুনিয়ানকে আগে ফেরত দাও, তারপর আমি তোমাকে ব্রিফকেস ফেরত দেব। কিন্তু ডাক্তার ঝাও বলে, না, আমি গুনিয়ানকে দেব আর তুমি আমাকে ব্রিফকেস দেবে একসাথে। এরপর ডাক্তার ঝাও গুনিয়ানের হাতের বাঁধন খুলে ওকে ফেরত দেয় আর সাংচিয়ান ব্রিফকেস দিয়ে দেয়। এরপর সাংচিয়ান গুনিয়ানকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? ঠিক তখনই বাইচিং গুনিয়ানকে গুলি করে আর গুনিয়ানকে বাঁচাতে গিয়ে সাংচিয়ানের গুলি লাগে। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে আর ডাক্তার ঝাও ও বাইচিংকে অ্যারেস্ট করে। আর এদিকে গুনিয়ান কাঁদতে থাকে আর সাংচিয়ানকে বলে, তুমি কেন আমাকে বাঁচাতে গেলে? তখন সাংচিয়ান গুনিয়ানকে বলে, তুমি কেঁদো না, আমি ঠিক আছি। এর পরে সিনে দেখা যায় সাংচিয়ান হসপিটালে আর গুনিয়ান ওকে দেখে বলে, 3 দিন হয়ে গেল অথচ এখনও তোমার জ্ঞান ফিরল না। ঠিক তখনই গুনিয়ানের কাছে ওর বান্ধবীর ফোন আসে আর ও ফোন রিসিভ করে বাইরে যায়। আর তখনই সাংচিয়ান চোখ খোলে আর গুনিয়ান ফিরে এসে দেখে সাংচিয়ান হসপিটালে নেই। অপরদিকে দেখা যায় অফিসার জিয়ান মারা গেছেন। এটা শুনে সাংচিয়ান তার শেষ কাজে গিয়ে তার ছবির সামনে দাঁড়িয়ে মনে করতে থাকে যে অফিসার জিয়ান মারা যাওয়ার আগে সাংচিয়ানকে নতুন পরিচয়ে নতুন আরেকটি মিশনে যাওয়ার দায়িত্ব দিয়ে গেছেন। এটা ভেবেই সাংচিয়ান সেখান থেকে চলে যায়। এরপর 1 বছর পরের সিন দেখানো হয়, যেখানে দেখা যায় গুনিয়ানের কাছে ওর বান্ধবী বিবির ফোন আসে। ফোনের ওপাশ থেকে বিবি গুনিয়ানকে বলে, আজ রাতে আমি তোর জন্য একটি ব্লাইন্ড ডেট ফিক্সড করেছি। তুই ওই হার্টলেস সাংচিয়ানের জন্য আর অপেক্ষা করবি না, যেটা গুনিয়ানের পেছন থেকে কে একজন শুনে নেয়। আর গুনিয়ান ওর বান্ধবীকে বলে, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। এই বলে ও পেছনে ঘুরেই দেখে সাংচিয়ান ওকে পাশ কাটিয়ে লিফটে করে চলে গেল, যেটা দেখে গুনিয়ান সাংচিয়ান বলে চিৎকার করতে করতে দৌড়ে বাইরে চলে আসে। কিন্তু ও কোথাও সাংচিয়ানকে দেখতে পায় না।
ঠিক তখনই ওর সামনে দিয়ে একটি গাড়ি চলে যায়, আর গাড়ির ভেতরে চাংচিয়ান থাকে, যে কিনা সেখান থেকে চলে যায়, কিন্তু গুনিয়ানের সামনে আসে না। আর চলে যাওয়ার সময় গাড়ির লুকিং গ্লাসে গুনিয়ানকে দেখতে থাকে। আর এভাবেই ড্রামাটির শেষ দেখানো হয়, অর্থাৎ ওদের ভালোবাসাটা অসম্পূর্ণই থেকে যায়। আসলে এই পৃথিবীতে এমন অনেকেই আছেন যাদের ভালোবাসাটা পূর্ণতা পায় না। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ।